এখানে এরুলিয়া বাজার লোকজন যেগুলো কামলা বলে আর কি, তারা 25 জন এখানে বাজারে ছিল। 25 জন মানে গাড়ির সাথে ধাক্কা লেগে এখানে স্পটে 3 জন মারা গেছে এবং হাসপাতালে নিয়ে গিয়ে তারা ওখানে আরও 3 জন মারা গেছে। ইন টোটাল 6 জন আপাতত মারা গেছে, আপডেট নিউজ। আরও কিছু লোক মারা যেতে পারে, আশঙ্কাজনক। কিন্তু আমাদের একটাই দাবি, এই এরুলিয়া সিগলিমান্দা থেকে এরুলিয়া এয়ারপোর্ট পর্যন্ত আমাদের দুইটা আইল্যান্ডের স্থাপনা এখানে করতে হবে আজকের মুহূর্তে, এখানে আমাদের জনগণের সামনে। এবং আজকে এখানে যদি এই কামলা না হয়ে যদি স্কুলে 20টা ছাত্র মারা যেত তাহলে মনে হয় এখানে আরো বেশি কিছু হতো। কামলা থেকে তাদের কি কোনো মানে দায়িত্ব নাই সরকারের? আমরা চাই এখানে দুটো আইল্যান্ড আজকে জনগণের সামনে দিতে হবে, এটা আমাদের এক দফা এক দাবি। সে ঢাকাগামী গাড়ি, উনি যাচ্ছিল নওগাঁতে। যাওয়ার পথে এরুলিয়া স্কুলের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এখানে সে নিহত। এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন। তারপরে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। তাদের একটা দাবি করেছে তারা, যে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি মানে করা আছে, গাড়ি একটা যাবে না। তাদের একটা দাবি এখানে এখন এটা। তো বিষয়টা হলো যে পুলিশ তো এটা আয়ারল্যান্ড দিয়ে দিবে না, ঠিক আছে? পুলিশ তো আর আয়ারল্যান্ড দিবে না এটা। তো এখন যে যারা জনতা আছে তারা এটা বোঝার চেষ্টা করছে না, তারা আপাতত। এখন বগুড়া নওগাঁ মহাসড়ক আমাদের এরুলিয়া বাস স্ট্যান্ড এলাকা, এখানে রেগুলার প্রত্যেক দিন শ্রমিকের হাট বসে। এখান থেকে যারা আবাদ করে, অর্থাৎ কৃষি জমি আবাদ করে, তারা এখান থেকে শ্রমিক সংগ্রহ করে। তারই ধারাবাহিকতায় আজকেও হাট বসেছিল এবং সাফাতেলি পরিবহন নামের এক বাস, সেটি বগুড়া থেকে নওগাঁ অভিমুখে যাচ্ছিলেন এবং দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপরে একদম পড়ে যায়। শ্রমিকদের ওপরে পড়ে যাওয়ার কারণে সেখান থেকে নিচ থেকেও অনেকে আমরা উদ্ধার করেছি। 15 থেকে 18 জনকে খুবই আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং 3 জনকে এখানে স্পটে আমরা মারা গেছেন। ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করেছেন। তবে উল্লেখ্য যে ফায়ার সার্ভিস খুবই দেরিতে এসেছেন। স্থানীয়দের দাবি, ঘটনার আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিস এসেছে এবং লোকাল যারা রয়েছেন স্থানীয়, আমরা সবার দাবি, প্রাণের দাবি এখানে এরুলিয়া উচ্চ বিদ্যালয় রয়েছে, এরুলিয়া প্রাথমিক বিদ্যালয় রয়েছেন, যার কারণে পারাপারে রেগুলার নিয়মিত দুর্ঘটনা হয়, যার কারণে এখানকার স্থানীয়দের দাবি এখানে একটি স্পিড ব্রেকার বসানো হোক। গাড়ির ভেতরে যাত্রীরা খুবই কম ছিল এবং দুর্ঘটনা হওয়ার পরে সবাই আস্তে আস্তে বের হয়ে চলে আসছে, তাদের কোনো সমস্যা হয় নাই।